আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি পনিরের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। যে কোনো পুজোর দিনে অথবা নিরামিষ দিনে অনায়াসেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। পনিরের এই নিরামিষ রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পনিরগুলোকে আমি একটু বড় সাইজের কিউব আকারে কেটে নিচ্ছি। আমি এখানে পনিরগুলোকে কিউব আকারে কেটেছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দসই যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর পনিরের টুকরোগুলো আমি এখানে একটু বড় করে রেখেছি। সমস্ত পনিরটাকে ওই একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। সমস্ত পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি পনিরের একটা মশলা বানিয়ে নেব, যার জন্য আমি নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ কাজু, 1.5 টেবিল চামচ নিয়েছি পোস্ত আর 1.5 টেবিল চামচ নিয়েছি আমি সাদা তিল। সাদা তিলের বদলে আপনারা কিন্তু চারমগজের ব্যবহারও করতে পারেন। এই সমস্ত কিছুকে সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার রান্নায় চলে এসেছি। আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি এবং তারপরে আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে ভীষণই হালকা করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি 1-1.5 মিনিট সময় ধরে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরের গায়ে মোটামুটি এই রকম হালকা একটু স্পট চলে আসলেই আমি পনিরগুলোকে একে একে সমস্ত তেল থেকে তুলে নিচ্ছি। পনির কিন্তু বেশি ভাজা যাবে না। পনির বেশি ভাজলে কিন্তু পনিরগুলো একদম শক্ত হয়ে যাবে বা চিউই হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সমস্ত পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, যার জন্যে আমি এখানে ব্যবহার করেছি 3-4টে দারচিনি স্টিক, 2টো ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা আর 2-3টে লবঙ্গ। 10-15 সেকেন্ড গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি এখানে একে একে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম হলুদের ব্যবহার করব না। মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ জল ঝরানো টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। কাজুর পেস্টটা দিয়েও আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 3-4 মিনিট সময় ধরে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলাটা থেকে তেল একদম সেপারেট হয়ে যায়। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে 3-4 মিনিট ধরে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষে তেলটা সেপারেট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ক্যাপসিকাম এইরকম কিউব আকারে কেটে নিয়ে। ক্যাপসিকামটা দিয়েও আমি খুব ভালো করে 2-3 মিনিট সময় আরও মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি ক্যাপসিকামটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন এখানেও ক্যাপসিকামটা একটু নরমও হয়ে গেছে আর আরও সুন্দরভাবে মশলাটা কষে গিয়ে ওপরে কিন্তু তেল রিলিজ করে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে আমি মিনিট 5 সময় ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে ফুটে গেলে আমি
এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি মিনিট 5 সময় আমি পনিরটা দেওয়ার পরেও গ্রেভিটা পনিরের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে পনিরের সঙ্গে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। যখন পনিরটা একদম গা মাখা মতো হয়ে এসছে, আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি। নিরামিষ তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর আমি এখানে দিয়েছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি বড় চামচের 1 চামচ এখানে আমি গাওয়া ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। নিরামিষ পনির কিন্তু আমার একেবারে রেডি। তারপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে গরম গরম এই নিরামিষ পনিরের তরকারি আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকে বানিয়ে নিলাম এই নিরামিষ পনিরের তরকারিটি। এটি বানানো যতটা সোজা আর খেতেও হয় অসাধারণ। তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।